ইদানিং বোর্ড হটিয়েছে 2015 সালে 18 সালে বোর্ড লাগা ছিল যে আউলিয়া আম্বিয়া কা ওয়াসিলা শিরকে আকবার হে, নবীর ওসিলা দুনিয়ার সবচাইতে বড় শিরক, ওলির ওসিলা দুনিয়ার সবচাইতে বড় শিরক। যদি নবীর ওসিলা শিরক থাকে, আমার নবী নিজেই পূর্বের নবীদের ওসিলা দিয়ে দোয়া করেছেন, ওয়াহাবি মতবাদের ফতোয়া অনুযায়ী আমার নবীও মুশরিক ছিলেন। ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাব কিতাবুত তাওহীদ, এই কিতাবের মধ্যে লিখেছেন আদম আলাইহিস সালাম সে ভি শিরক ফিল ইতাআত হুই, অর্থাৎ আদম আলাইহিস সালামও ইতাআতের শিরক করেছেন। বলে নাউজুবিল্লাহ। নবীগণের প্রতি শিরকের ফতোয়া ওয়াহাবি মতবাদের লোক কিতাবের মধ্যে লিখেছেন। তরিকায়ে মুহাম্মাদিয়ার অনেক কিতাবের মধ্যে তাদের লেখা আছে। কি লেখা আছে? লিখছেন উমরে ফারুক অনেক ফতোয়া নবীর বিপক্ষে দিয়েছেন। উমর ফারুক নবীর বিপক্ষে কোন ফতোয়া দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন? এতগুলি নোংরা কিতাব। তাদের ফতোয়া অনুযায়ী উসমান গনি বিদাতি ছিলেন, তাদের ফতোয়া অনুযায়ী নবী পাকও শিরক করেছেন, তাদের ফতোয়া অনুযায়ী আদম নবীও শিরক করেছেন। তো যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, বলে আল্লাহর নবী ভুল করেছেন, নবীর আমল করার বিপক্ষে ফতোয়া দেয়, নবীর আমলকে শিরক বলে, বিদাত বলে। এখন যদি আপনি চিনতে না পারেন প্রকৃত মুসলমান কারা, গর্দান চলে যাবে। নবীর বিপক্ষে ফতোয়া দিবে না। হক্কানি আলিম কারা, নবীর হাদিস যেই দিকে ফতোয়া দিবে সেই দিকে। নবীর করা আমলকে যারা শিরক বলবে তারা হচ্ছে ইহুদি আলিম, যারা নবী পাকের পক্ষে ফতোয়া দিবে তারাই হচ্ছে জান্নাতি আলিম। বল সুবহানাল্লাহ। এটা আমাদেরকে বুঝতে হবে। মুসলমান আলিম হচ্ছে দুই প্রকার। এক প্রকারের আলিমকে আল্লাহ পাক মুখে জমিনে ঘিসতে জাহান্নামে নিয়ে যাবে, আর এক শ্রেণী আলিমকে আল্লাহ পাক মাথাতে তাজ সাজিয়ে সম্মানের সহিত জান্নাতে পরিবেশ করাবে। এমন ফতোয়া দিচ্ছে, শুনেন। বর্তমানে একটা পরিচালিত ফতোয়া খুব ভাইরাল চলছে। কি? ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদআত। এখন আপনি বলেন, ওয়াহাবি মতবাদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 277, 71, 72 পৃষ্ঠা খুলেন। 4টি হাদিস নকল করেছেন। আমার নবীর সহিহ হাদিস কিতাবুজ জুহাদ সহ একাধিক কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নবী ফরজ নামাজের পর রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দাআ, তারপরে নবী দোয়া করতেন। আর এরা মানুষকে বোকা কি বানাচ্ছে? নবী তসবিহ গুনতেন, জিকির করতেন। তো নবী তসবিহ গুনতেন, জিকির করতেন, আল্লাহ পাকের তারিফ করতেন, এটাও প্রমাণিত। নবীর সঙ্গে সঙ্গে দুই হাত তুলে দোয়া করতেন, এটাও প্রমাণিত। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন জিকির চাইতে দোয়া বেশি উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দোয়া হয়ে গেল, তারপর আপনি 3 দিন পর্যন্ত জিকির করেন, তসবিহ গনেন, কেউ মানা করেছে? মৌলভী সাহেব বলেছে দোয়া করার পর তসবিহ গোনা হারাম। এইগুলো যুক্তি দিচ্ছে মানুষকে, কেন? ওয়াহাবি মতবাদের দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য, আমেরিকার পছন্দের ইসলাম প্রচার করার জন্য। ইসরায়েল পছন্দের ইসলাম, নবীর পছন্দের ইসলাম এটা নয়। নবীর পছন্দের ইসলাম হচ্ছে 4টি হাদিস। আব্দুর রহমান মুবারকপুরী ওয়াহাবি মতবাদের মুহাদ্দিস লিখেছেন, আল্লাহর নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করতেন। এই জন্য পৃথিবীর মুসলমান আব্দুর রহমান মুবারকপুরী ওয়াহাবিদের ইমাম লিখছেন যে রাজে কওল হলো, প্রসিদ্ধ মত হলো, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। এই জন্য আপনাকে বলতে চাই, যেই নবী মুস্তাফা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। আজকে যারা লম্বা লম্বা দাড়ি ছেড়ে, আজকে যারা মাথাতে টুপি পরে, জুব্বা কুব্বা লাগিয়ে নিজেকে ইসলামিক স্কলার বলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদআত, আল্লাহর কসম খেয়ে বলি, যেই আমলটা নবী করেছেন সেই আমলকে যেই ব্যক্তি দাড়ি টুপি রেখে বিদআত বলবে, ও দাড়িওয়ালা শয়তান তো হতে পারে, কোনদিন আলিমে দ্বীন হতে পারে না। আর যদি কাউকে ডাউট হয় যে মৌলভী সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে, আমি চ্যালেঞ্জ করতে যে আমার বেঁচে থাকা পর্যন্ত ফরজ নামাজের পর নবী হাত তুলে দোয়া করেছেন। যদি পৃথিবীতে কোনো মায়ের লাল ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদআত বা হারাম প্রমাণ করতে পারে, আমি আমার জিন্দেগি তার নামে রেজিস্ট্রি করে দিয়ে দেব। সূর্য পশ্চিম দিকে উঠবে, কিন্তু ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে কেউ বিদআত প্রমাণ করতে পারবে না।
আর এটাও কান খুলে শুনেলেন, অন্তরের খাতাতে লিখেলেন ফরজ নামাজের পর দোয়াকে অবৈধ মনে করে, বিদাতে সাইয়্যাহা মনে করে যারা দোয়া করে না, যদি মুসলমান নামের খ্রিস্টান দেখতে চান, ইহুদি দেখতে চান, এদেরকে দেখেলেন এরাই হচ্ছে মুসলমান নামের ইহুদি এবং খ্রিস্টান। এদেরকে সালাহউদ্দিন আইয়ুবী যখন ইহুদি খ্রিস্টানদের চুঙ্গল থেকে মসজিদে আকসাকে আজাদ করলেন, ৩,৫০০ মৌলবীকে ফাঁসি দিলেন, ৩,০০০ চাইতে বেশি কমবেশ। যখন মানুষ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তো আলিম ওলামার খুব সম্মান করেন, আজকে ৩,০০০ চাইতে বেশি কেন, শহীদ কেন, মানে ফাঁসি কেন দিলেন? হযরতে সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, এরা ৩,৫০০ কমবেশ বা ৩,০০০ যে আলিমকে আমি ফাঁসি দিয়েছি, এরা সব ইহুদি এবং খ্রিস্টান ছিলেন। এরা কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআন হাদিস পড়ে অপব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করত, ফিরকা তৈরি করত। আমি এদেরকে ফাঁসি দিয়ে আল্লাহর বান্দা মুসলমানদেরকে ফিতনা থেকে বাঁচিয়েছি, ফিতনা থেকে বাঁচিয়েছি। আজ বাংলাদেশে মৌলবি ধরা পড়ছে, ১৭ বছর ইমামতি করার পর ধরা বলছে ইমাম সাহেব খ্রিস্টান, মুসলমান নয়। পাকিস্তানে ৪০ বছর ইমামতি করার পর ধরা পড়ছে ইহুদি, মুসলমান নয়। এগুলো আসলো কোথায় থেকে? আজ আমাদের ধর্মীয় স্টেজে ইহুদি মৌলবি সেজে বসে আছে। আজ ইউটিউবের মধ্যে দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে সবচাইতে বড় মৌলবি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ইহুদি খ্রিস্টান বা তার দালাল। এইরকম অনেক ইহুদি খ্রিস্টানদের দালাল আপনার ইয়াতি বসে আছে, যারা বলতে চায় ২০ রাকাতে যত হাদিস আছে সব জাল। এটা কোন হক্কানি আলেমের ফতোয়া নয়, এটা ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া খোদার কসম কোন সহি আলেম ফতোয়া দিতে পারে না। নচেত সারা পৃথিবীর লামাযহাবিকে আমি চ্যালেঞ্জ করছি, বসো, যদি ২০ রাকাতের তারাবির হাদিস সবকে জাল প্রমাণ করতে পারো, আল্লাহর কসম খেয়ে বলি তোমাকে মাথায় নিয়ে ঘুরবো। কিন্তু না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। কায়ামত তো চলে আসবে, ২০ রাকাতের তারাবির সহি হাদিসকে কোন মায়ের লাল জাল তো দূরের কথা, দুর্বল পর্যন্ত প্রমাণ করতে পারবে না। এগুলো ইসরায়েলি প্রোডাক্ট। এরা মানুষকে সে ফতোয়া দিচ্ছে ৬ তাকবীরে ঈদের নামাজ পড়া বিদআত, অথচ ৬ তাকবীরে আমার নবী নিজেই ঈদের নামাজ পড়েছেন। এরা মানুষকে বলতে চায় যারা রাফায়দান করে না তাদের নামাজ জাল, অথচ আমার নবী নিজেই বিনা রাফায়দানের নামাজ পড়েছেন। ইমাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবিদের ইমাম নিজেই সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর নবী তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। এই হাদিস উল্লেখ করে ইমাম তিরমিজি লিখছেন, নবী পাকের জ্ঞানী গুণী সাহাবী, আহলুল ইলম তাবেঈ সাহাবীগণের এটাই মত ছিল, তারাও নামাজ পড়তেন নিয়ত তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করতেন না। এইজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবীর পিছে নামাজ পড়েছি, আবু বকরের পিছে নামাজ পড়েছি, ওমরের পিছে নামাজ পড়েছি, আলীর পিছে নামাজ পড়েছি, এরা সবাই তাকবীরে তাহরিমা ছাড়া অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস আসিম বিন কুলাইব বর্ণনা করছেন, হযরতে আলী তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস হযরতে মুজাহিদ বিখ্যাত তাবেঈ রাহিমাহুল্লাহ বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উমর যিনি বুখারীতে রাফায়দান করার হাদিস উল্লেখ করেছেন, তিনার ছাত্র হযরতে মুজাহিদ বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর নামাজ পড়তে তাকবীরে তাহরিমা ছাড়া হাত উত্তোলন করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ করতেন না, ইব্রাহিম নাখঈ করতেন না। আপনারা বলেন আবু বকর সিদ্দিকের নামাজ জাল ছিল, আলীর নামাজ জাল ছিল, ইবনে মাসউদের নামাজ, ইবনে আব্বাসের নামাজ জাল ছিল, তারপর আপনার ইবনে উমরের নামাজ জাল ছিল, ইবনে মাসউদের ইমাম নামাজ জাল ছিল। আমার নবী নিজেই রাফায়দান করা ছেড়ে দিয়েছিলেন। যতদিন আমার নবী বিনা রাফায়দানের নামাজ পড়েছেন ততদিনকার নামাজ নবীর জাল নাকি? জোরে বলেন, ততদিনকার নামাজ জাল। এই জন্য মুসলমান দাড়ি টুপি দেখলে ইমান বিক্রি করা যাবে না। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, ইমাম মুসলিমের ওস্তাদ, তিনার নিকটে দুইজন ব্যক্তি আসলো জামাতের দাওয়াত দেওয়ার জন্য। আসার পরে বলছেন, হুজুর আপনাকে একটা হাদিস শোনাতে চাই। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনাতে হবে না। বলছেন, হুজুর একটা কোরআন পাকের আয়াত শোনাতে চাই। বলছেন, তোমরা ভাগো এখান থেকে, না আমি চলে যাব। তারা চলে গেল। তো ইমাম সিরিনের যারা ছাত্র, ওনার ছাত্র কে ছিলেন? ইমাম মুসলিম ওনার ছাত্র।
ইমাম বুখারী, যিনি বুখারী লিখেছেন, ওনার ছাত্র। তিনার ছাত্ররা জিজ্ঞাসা করছেন, হুজুর কোরআন পাকের আয়াত তো শোনাতো, ভালো কথা, আল্লাহর কালাম শোনাতো। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এদের আকীদা খারাপ, কোরআন পাকের আয়াত পড়তো, তাফসীর ভুলভাল করতো, সেটা যদি আমি ইমাম সিরিন বিশ্বাস করে নিতাম আমার ঈমানটা ধ্বংস হয়ে যেত। এত বড় ইমাম ভয় করছে। আর আজকে আমাদের কিছু সমাজের লোক এরা মনে করছে সুন্দর আকীদা পেয়েছি, সহিহ হাদিস পেয়েছি। এই সহিহ হাদিস আবু হানিফা বুঝতেন না, আর একটা ধুম পেয়ে গেছে হযরত কি ইমামে আযম আবু হানিফা বলেছেন, যদি সহিহ হাদিস আমার মাযহাবের বিপক্ষে পেয়ে নাও আমার মাসলাকে দাবালে ছোটে মারবে, সহিহ হাদিস আমল করবে। তো তুই তো আগে প্রমাণ কর যে আবু হানিফার কোন মাসলাক সহিহ হাদিসের বিপক্ষে, প্রমাণ করো। একজন যুবক ছেলের ব্রেনে এই কথাটা ভরে দিয়েছেন, আমিন বলার জোরে হাদিস নিয়েছে। কি বলা? ওয়াইল ইবনে হুজার বলছেন আল্লাহর নবী ওয়ালা দাল্লিন পাঠ করলেন, ফাকাল আমিন, তারপর আমিন বললেন, রাফাআ বিয়া সাউতাহু, নিজের আওয়াজকে উঁচু করলেন, অর্থাৎ জোরে আমিন বললেন। হাদিস সহিহ। বলে হুজুর হাদিসটি সহিহ। তো আবু হানিফা বলেছেন যদি সহিহ হাদিস পাও আমার মাসলাকে দেওয়ালে ছুটে মেরে দিবে, তাই আমি এখন জোরে আমিন বলি। আমি অরিজিনাল হানাফি। আমি ওর সামনে দুটি কিতাব খুললাম, মাদ্রাসায় ছিল, মুসনাদে আহমদ এবং আল মুস্তাদরাক। ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে নিজেই বলেছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটি সহিহ। হাদিসটি পেশ করলাম, ওই একই বর্ণনাকারী ওয়াইল ইবনে হুজুর বলছেন নবী পাক পাঠ করলেন ওয়ালা দাল্লিন ফাকালা আমিন, তারপর আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, আস্তে বললেন। আমি ওকে বললাম এটাও হাদিস সহিহ, এটাও হাদিস সহিহ। ওয়াহাবিদের চাল হলো নিজের ধর্মের পক্ষে জাল হলে ওটাকে সহিহ বলে তোমার সামনে পেশ করবে, বলবে হানাফি মাযহাব বল, কিন্তু হানাফি মাযহাবের পক্ষে যে সহিহ হাদিস আছে ওইগুলোকে তারা দাফন করার চেষ্টা করবে। এটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালালি, এটাই হচ্ছে মুনাফিকের চরিত্র। তারপর আমি ওকে ফয়সালা শোনালাম, শুনো, ইমাম দুলাবি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1250 বছর পূর্বে কমবেশ একটি হাদিসের কিতাব লিখেছেন আল কুনা ওয়াল আসমা, হাদিস নাম্বার 1090, সনদ সহিহ। ওয়াইল ইবনে হুজুর বলছেন আল্লাহর নবী জোরে আমিন বলছেন, মা আরাহু ইল্লা ইউআল্লিমুনা। নবীর সাহাবী যিনি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করছেন, আস্তে আমিন বলার হাদিস বর্ণনা করছেন, তিনি আল কুনা ওয়াল আসমা কিতাবের মধ্যে সাহাবী বলছেন, যিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন মা আরাহু ইল্লা ইউআল্লিমুনা, যেটা নবী জোরে আমিন বলেছিলেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন, যেন সাহাবা জেনে নেয় ওয়ালা দাল্লিনের পর আমিন বলতে হয়। নচেত নবীর প্র্যাকটিক্যালি আমিন হলো তিনি নামাজে আস্তে আমিন বলতেন। আর আমাদের নিকটে নবীর প্র্যাকটিক্যালি আমল কাউকে শিখানোর উদ্দেশ্যের আমল চাইতে বেশি গ্রহণযোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাস্তা আমিন বলা হচ্ছে সুন্নাত। কিছু জাল হাদিস জয়ীফ হাদিস পেশ করা হয়, সাহাবা এত জোরে আমিন বলতেন মসজিদ গুমগুম করতো। আবে পাগলা কানা, ওই জামানাতে তো পাক্কি মসজিদ ছিল না, তো কি করে গুমগুম করলো? নবী পাক প্রথম মসজিদ তৈরি করলেন, পাথর মাথর কাদা টাদা দিয়ে খাড়ো করলেন, আর উপরে খেজুরের ডানা পাতার ছাদ করলেন। এইরকম মসজিদে জোরে আমিন বলে কেউ প্যান্টে পেশাব করে দিল, গুম গুম করবেন? এই হাদিস তো আকলেরই খেলাফ। কিন্তু মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছেন, হাদিসটি জয়ীফ। এই মর্মে কোনো সহিহ হাদিস নাই যে সাহাবা এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করত। এটা ওয়াহাবিদের ধর্ম। নিজের বাপের পক্ষে যদি জাল হাদিস আসে, হাদিসটাকে সহিহ বলে পাবলিকের সামনে পেশ করো, আর নিজের বাপের ধর্মের বিপক্ষে যদি সহিহ হাদিস দেয় সেটাকে যেমন করে ঘুরিয়ে ঘাড়িয়ে হোক জাল প্রমাণ করো, এটা তাদের উসুল। এই জন্য ইসলাম এটা মনে করবেন না যে হানাফি মাযহাবের পক্ষে কোনো সহিহ হাদিস নাই, যেটা নবীর সহিহ হাদিস ওটাই হচ্ছে হানাফি মাযহাব। বলুন সুবহানাল্লাহ। যাই হোক বিরাদ ইসলাম, অনেক রাত্রি হচ্ছে, আর জি হ্যাঁ এটা বলতে হবে, অনেক রাত্রি হচ্ছে, আর আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। 3:30 হয়ে গেল, ফজর আজান 4:20 যাক, তাহলে ফজর ঠাকিয়ে দিই না, কি বলেন? ফজর ঠাকিয়ে দিই। যা কটি প্রশ্ন এসছে, প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে একটা গুরুত্বপূর্ণ আলোচনা বর্তমান সময়ের একান্ত জরুরি মনে করি। আমি যদি আগে আসতাম হয়তো আরো অনেক বেশি লোক শুনতো, তাও আলহামদুলিল্লাহ অনেক লোক আছেন। বর্তমানে কিছুদিন পূর্বে ভারতের দুটি সংসদ, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, দুটি সভা থেকে আমাদের ভারতের ওয়াকফ বোর্ডের বিপক্ষে, তাকে মানে ওয়াকফ বোর্ডটাকে নষ্ট করার জন্য, তার সম্পত্তিকে আপনার বেটে খাওয়ার জন্য বিজেপি সরকার একটি বিল নিয়েছে, ওয়াকফ সংশোধনীয় বিল।
মানে ওয়াকফ বিলের মধ্যে কিছু সংশোধন করতে হবে এই বলে একটা বিল পাস করেছেন। ওয়াকফ কাকে বলে? আল্লাহর বান্দা যখন নিজের জমি টাকা পয়সা আল্লাহর নামে ওয়াকফ করে দেয়, মসজিদের নামে মাদ্রাসার নামে। যখন কোনো ব্যক্তি মসজিদের নামে 1 বিঘা জমি ওয়াকফ করে দিল, ওই জমি বিক্রি করাও যাবে না, ওই জমি কাউরির দখল করাও যাবে না। আর যদি কোনো ব্যক্তি দখল করে, আলা হযরত ইমাম আহলে সুন্নাত ফাতাওয়া রাজভিয়া শরীফের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি ওয়াকফের জমিন দখল করে, সম্পদ দখল করে, তাহলে মুসলমানদের প্রতি ফরজ প্রত্যেক জায়েজ পদ্ধতিতে তার সাথে লড়াই করবে, জরুরি ফরজ। আজকে গোটা ভারতবর্ষের মুসলিমদের ওয়াকফ বোর্ডের প্রতি বিজেপি সরকারের নজর পড়েছে। আমাদের পুরাতন মসজিদগুলো ভাঙার জন্য, দরগাগুলো দখল করার জন্য, কবরস্থান দখল করার জন্য। এমন একটা টাইম চলে আসবে, আপনার গ্রামের মসজিদে নোটিশ চিপকে দিবে, এই মসজিদের কাগজ দেখাও, রেকর্ড দেখাও, সব চাইবে। একটা না দেখাতে পারলে বলবে এটা ওয়াকফ বোর্ডের জমি নয়, সরকার দখল করে খাবে। এটা আমাদের ভবিষ্যতের ব্যাপার। মুসলমানদেরকে লজ্জিত করার জন্য, তাদের মসজিদ মাদ্রাসাগুলিকে দখল করার জন্য, বিভিন্ন ভাবে মুসলমানকে হ্যারাসমেন্ট করার জন্য, জুলুম অত্যাচার তাদের প্রতি চালানোর জন্য এই বিলটি আনা হয়েছে মুসলমান। এখন আপনার আমার প্রতি জরুরি, আমরা যেমন ভাবে যতটুকু আমাদের সামর্থ্য আছে ততটুকু আমরা প্রতিবাদ করব, এবং এই বিল যেন বিজেপি সরকার ফিরিয়ে নিতে বাধ্য হয়। যতদিন না ফিরিয়ে নিবে ততদিন পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে। সংবিধান যে আমাদেরকে প্রোটেস্ট করার অধিকার দিয়েছেন সেটা করতে হবে। আপনারা পূর্বে দেখেছেন মুসলমানদের বিপক্ষে এনআরসি বিল নিয়ে আসা হয়েছে, ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ, তারপরে সিএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, দুটো বিল নেওয়া হয়েছে। একটা আফগানিস্তান, বাংলাদেশ, মিয়ানমার থেকে যেইগুলো অমুসলিম গায়ের মুসলিম লোক পালিয়ে ভারতে এসে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা তাদেরকে নাগরিকের সার্টিফিকেট দেওয়া হবে। আর এনআরসি, ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ, এই কানুনের মাধ্যমে যারা মুসলমান ভারতে আছে, বাংলাদেশি বলে, পাকিস্তানি বলে, আফগানিস্তানি বলে, যাদের বাপ দাদার 1971 পূর্বের দলিল নাই, ভোটার লিস্টের নাম নাই, রাস্তাতে মানুষ হয়েছেন, বা আপনার কোনো মডেলের বাড়িতে চাকর খেটে মানুষ হয়েছেন, আগে তো হতো, তাদেরকে বাদ দিয়ে ছেটে ডিটেনশন ক্যাম্পে ভরার জন্য বিল টানা হয়েছে। সেটা এখন লাগু করেনি, ক্ষমতা হয়নি। তারা যখন আরো তাদের পাওয়ার বাড়বে তারা কিন্তু লাগু করবে। এই জন্য মুসলমান আমাদের অস্তিত্বের ব্যাপার। আমরা ইংরেজদের জামানায় লাখ লাখ মুসলমান আলিম ওলমা, দিল্লির এমন কোনো গাছ ছিল না যে গাছে আলিম ওলমাকে ফাঁসি দেওয়া হয়নি। লাখ লাখ মুসলমান শহীদ হয়ে এই দেশকে ইংরেজদের চুঙ্গল থেকে আমরা আজাদ করেছি। আমাদেরকে বিজেপি সরকারকে বাধ্য করতে হবে যেন তারা এই বিলটাকে অপাস নেয়। এর জন্য আমাদেরকে যত দূর পর্যন্ত চেষ্টা আমরা করতে পারবো তত দূর পর্যন্ত আমাদেরকে চেষ্টা করতে হবে। এলাকার যারা নেতা মেতা আছেন, বাঙালি হোক ঝাড়খণ্ডে হোক, নেতা তো বহুত আছে, মুসলিম নাম দিয়ে ভোট নেয়, কিন্তু বেটারা এখন পর্যন্ত ঘুমিয়ে আছে। কোনো এমপি, কোনো এমএলএ, কোনো বেটা একটা বিরোধ মিছিল বের করেনি, করেছে দেখেছেন? সব বেটা হচ্ছে যে যেই দলের ওই দলের 5 আটোকার। নচেত কেন বের হয়নি? নাম তো আব্দুল গাফফার, ভারতের সংসদ, এমপি, এমএলএ, বিধানসভার সংসদ, কত রকম নাম আছে, আব্দুল্লাহ, আব্দুল গাফফার, মুসলিম নামের। এরা কোথায় লুকিয়ে আছে? একটা এমএলএ যদি বের হয় তার সাথে 5000 লোক বের হবে না? এটা হতে পারে? অবশ্যই বের হবে। একজন আলিম যদি বের হয় হয়তো তার সমাজের মুসাল্লিটি বের হবে বা তার গ্রামের লোক বের হবে, কিন্তু একটা সংসদ যখন বের হবে তার পিছনে হাজার হাজার লোক বের হবে। তো যারা মুসলিম এমএলএ এমপি আছে তাদের প্রতিও লাজিম জরুরি কর্তব্য তাদের, তারা যেন ব্যাপকভাবে হিন্দু মুসলিম জৈন যারা মানবতাকে পছন্দ করে, ইনসানিয়তকে পছন্দ করে, ভারতবর্ষের মাটিতে শান্তিকে পছন্দ করে, সবাই এই মিছিলে যোগদান করে বিজেপি সরকারের সংবিধান বিরোধী আইনের আপনার প্রতিবাদ করবে এবং নিজেকে সঠিক ভারতীয় বলে পরিচয় দিবে।
এই লড়াই আমাদেরকে করতে হবে। এই জন্য আমাদেরকে জাগতে হবে। মুসলমান ঘুমিয়ে থাকলে সব বরবাদ হয়ে যাবে। কিছুদিন পূর্বে জাস্ট দিল্লিতে আপনারা দেখেছেন, যখন কিষানদের ব্যাপারে বিজেপি সরকার কয়েকটি বিল পাস করেছিল, তখন পাঞ্জাবের কিষান, তারপর আপনার মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গার কিষানরা ট্র্যাক্টর, মেরাক্টর, মোটরসাইকেল, ফটোসাইকেল, রুটি পাকা, ম্যাশিং ট্যাশিং সব নিয়ে গিয়ে দিল্লিতে আখাড়া তৈরি করেছিল। যদি 5 বছর বিল অপাস না নিত, ফেরত না নিত, শিখ ভাইরা 5 বছর ওখানে প্রোটেস্ট করতে হবে। কত বছর? 5 বছর পর্যন্ত প্রোটেস্ট করতে। এতে কত শিখ নিজের জীবন দিয়ে দিয়েছে, কত কিষান ভাইরা নিজের জীবন দিয়ে দিয়েছে। তো এই বিলকে ওয়াপাস নেওয়ার জন্য 20-20 হাজার মুসলমানকে যদি শহীদ হতে হয়, শহীদ হতে হবে। কিন্তু আমাদের অস্তিত্বকে বাঁচাতে হবে মুসলমান, এটা মনে করিয়েন না। হ্যাঁ, আমি সুখে আছি, কোনো অসুবিধা আছে, দোয়া করব, কাজ হয়ে যাবে। আমার নবী মুস্তাফা যদি হাত তুলে বলে দিতেন, আল্লাহ পৃথিবীর সমস্ত কাফিরকে নিস্ত নাবুদ করে দাও, খোদার কসম খেয়ে বলি আল্লাহ পাক কাফিরদের প্রতি পাহাড়কে চাপিয়ে সবকে ধ্বংস করে দিত। কিন্তু আমার নবী মুস্তাফা তা করেননি। মাত্র 313 জন সাহাবীকে নিয়ে গিয়ে 1000 কাফিরের বিপক্ষে নামিয়ে দিয়েছেন, ময়দানে নামিয়ে দিয়েছেন। যেই নবীর দোয়া সারা পৃথিবীর সবচাইতে বেশি গ্রহণযোগ্য কবুল দোয়া, যেই দোয়া কোনোদিন ফিরতেই পারে না, অসম্ভব, সেই নবী মুস্তাফা জিদ্দের ময়দানে নামছেন, নিজের দান্দানকে পর্যন্ত শহীদ করাচ্ছেন। কত জিদ্দের ময়দানে আমার নবী গিয়েছেন, হাজার হাজার সাহাবী শহীদ হয়েছেন। নবী পাকের সাহাবী উসমান গনি, হযরতে আলী, হযরতে ইমামে হুসেন, হাসান, সবাই ইনারা শহীদ হয়েছেন। তো খালি দুয়াতে ঘরে বসে যদি কাজ হয়ে যেত, সফল মানুষ হয়ে যেত, তো কোনোদিন আমার নবী যুদ্ধ করতেন না। যেন খবরদার মুসলমান, দোয়া করতে হবে। কোথায়? আমার নবী 313 জন সাহাবীকে বদরের যুদ্ধ নামিয়ে দিয়েছেন। ময়দানে নামার পর নবী বলছেন, আল্লাহ এই 313 জন যদি কামিয়াব না হতে পারে, বিজয় না হতে পারে, এই জমিনের মাটিতে তোমার ইবাদত হবে না। যুদ্ধের ময়দানে নামার পর আর আমরা সুন্নি দোয়া করি, আল্লাহ বাঁচিয়ে নাও, আল্লাহ হিফাজত করো। এটা মনে করিয়েন না যে তুর্কির প্রেসিডেন্ট আসবে, সৌদির প্রেসিডেন্ট আসবে, পাকিস্তান আমাদের হেল্প করবে, বাংলাদেশ করবে না। ভারতের মুসলমানকে নিজেই লড়াই করে নিজের অধিকার নিতে হবে, কোনো ব্যাটা আসবে না। একটা পিছকা ইসরায়েল দেশ, বাংলা আপনাদের পশ্চিমবঙ্গের চাইতেও ছোট, ইতিবিড়ি একটা ইসরায়েল দেশের সামনে 56টা মুসলিম দেশ কুত্তা। 56টা মুসলিম দেশের নেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব কুত্তা। কুত্তাকে দেখে তো কেউ রাস্তা চেঞ্জ করে, ইসরায়েল এদেরকে কুকুরও মনে করে না। আর যদি আমরা ভারতীয় মুসলমান সোচি, এটা ভাবি হয়তো অন্য কোনো মুসলিম দেশের রাজা আমাদের পক্ষে কিছু বলবে, খবরদার স্বপ্ন দেখা বন্ধ করেন। যেই রকম ভয়াবহ অবস্থা গাজার মাটিতে হয়েছে, ছোট ছোট বাচ্চারা মালওয়ার নিচে দেবে মারা গেছেন। কত গাজাবাসীকে বিনা খাইয়ে বিনা পান করিয়ে ইয়াজিদের মতো করে ইসরায়েলি ফৌজ শহীদ করিয়েছেন। একটাও মুসলিম দেশের কোন নেতা জবান খুলে একটা ভালো শব্দ বলেনি। আমাদের এই ধারণা করা ভুল। আমাদের অস্তিত্ব নিজেকে বাঁচাতে হবে, নিজেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছিলেন, অতি শীঘ্রই তোমাদের প্রতি কাফির ভেঙে পড়বে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমাদের সংখ্যা কি তখন কমে যাবে? নবী বলছেন, সংখ্যা তো বাড়বে, সংখ্যা বহুত হবে, তবে তোমাদের মধ্য থেকে এই যে জিহাদের একটা জজবা আছে, এটা বেরিয়ে যাবে। দুনিয়ার লালচ ঢুকে যাবে, দুনিয়ার লালচ। মওতকে তোমরা ভয় করবে। আমরা মনে করছি 4 চাকা গাড়ি কিনলাম, যতদিন বাঁচবো চালাবো। আন্দোলন করতে গিয়ে যদি মরে যাই, আমরা ভাববো যে কত সুন্দর বাড়ি দিয়েছি, যা 2-3 বছর বাঁচবো, বাড়িতে ঘুমাবো। যদি প্রোটেস্ট করতে গিয়ে যদি মারা যায়, বিভিন্ন রকমের সোচ মানুষের দিমাগে চলে আসবে। আমার নামে যদি কেস ঠুকে দেয়, তাহলে সাহাবায়ে কেরাম জানতেন না যুদ্ধের ময়দানে যাব, যদি শহীদ করে দেয় তো বাড়িতেই বসে থাকতেন, তার ইসলাম এত দূর আসতো?
আসতো জোরে বলেন, কোনই মতে নয়। এই ভাবনা চিন্তা দূর করতে হবে, এটা চিন্তা করতে হবে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে কোথায় কাজ করতে গিয়ে যদি মারা যায় আল্লাহ শহীদের দরজা দান করবে। দুনিয়ার মানুষ মনে করবে লোকটা মরে গেছেন, কিন্তু আল্লাহ পাক 1450 বছর পূর্বে কোরআন পাকে এলান করে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তাতে হত্যা করে দেওয়া হবে তাদেরকে মুর্দা বলিও না, বাল আহইয়া, তারা হচ্ছে জিন্দা। জোরে বল সুবহানাল্লাহ। ইমামে হুসেন কিয়ামত পর্যন্ত জিন্দা, আমিরে হামজা জিন্দা, যতগুলো সাহাবী ইসলামের জন্য শহীদ হয়েছেন সবাই জিন্দা। তো আপনাকে মানুষ মুর্দা বলতে পারে, কিন্তু কোরআন আপনাকে আল্লাহ এমন হায়াত দান করবে যে দুনিয়া মুর্দা বলবে, আপনাকে সৃষ্টি করনেওয়ালা মাবুদ কোরআন পাকে বলবে তুমি জিন্দা জিন্দা। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, মওতের ভয়কে বের করতে হবে। আমাদের যদি এই জেহেনটা থাকতো, এই ঈমানটা থাকতো যে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর জন্য, বেঁচে থাকা আল্লাহর জন্য, মওত আল্লাহর জন্য, চলাফেরা আল্লাহর জন্য, সংসার আল্লাহর জন্য। হযরতে সাবিরে কালিয়ারিকে জিজ্ঞাসা করছেন, সাবিরে কালিয়ারি বলছেন আমি জীবনে খাবার খাইনি, আমি জীবনে খাবার খাইনি, অথচ তিনার খাদিম তিনাকে খাবার খাওয়াচ্ছেন। হুজুর আপনি এক্ষুনি তো খাবার খেলেন। সাবিরে কালিয়ারি বলছেন আমি নিজের নাফসের জন্য খাবার খাইনি, আমি এতটুকু খাবার খেয়েছি যেন বেঁচে থাকে আল্লাহর ইবাদত করতে পারি। আর আমরা যদি বিরিয়ানি দেখে নি, মার সালাকে 2 প্লেট তারপর দেখা যাবে নাকি বলে। আরো যদি কোনো ভালো হয়ে যায় গরুর মাংস শুনলে তো মুসলমান পাগলা। আর আমি যতটুকু জানি গোটা ভারতবর্ষে ঘুরেছি বাবা, অনেকটা রাজ্যের মধ্যে গিয়েছি, পশ্চিম বাংলার মুর্শিদাবাদের লোক যত গরুর মাংস খায় গোটা ভারতে কেউ খায় না। জি সত্য কথা বলছি, মুর্শিদাবাদের লোক যতটা করে। আজকে এই জালসাতে টিকটিকি পাড়ার কত লোক যে আপনার কত যে গরু পড়েছে গ্রামে আল্লাহ জানে। আমি হরিহরপাড়া থানায় থাকতাম, তাজপুর পর্দিকডাঙ্গা মাদ্রাসায় একটা পর্দিকডাঙ্গা বড় গ্রাম আছে, 30-40টা গরু ওই গ্রামই পড়ে যেত। ছোট্ট একটা জালসা হলে 20টা গরু মরে গেল। কত গরু খান আপনারা? আমাদের খাওয়া দাওয়া হবে আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। মুসলমান এসছে আল্লাহর জন্য, যাবেও তো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া কে আছে? এই জন্য নবীর তরিকায় জীবন যাপন করেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবন যাপন করেন, মওতের খবকে বের করেন, আর রুখে দাঁড়ান, ঈমান মজবুত করে ইসলামের জন্য, মুসলমানদের অস্তিত্বের জন্য। এই যে বিল নিয়েছেন ওয়াকফ সংশোধন বিল, এই বিলের বিপক্ষে দিল জান লাগিয়ে প্রোটেস্ট করেন। এই বিলকে বাতিল করাতে হবে, মুসলমানদের সম্পদের রক্ষা করতে হবে। এটা আমার প্রতি জরুরি, আপনার প্রতি জরুরি। আল্লাহ হিফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। উত্তরটি দিয়ে শেষ করে দিচ্ছি, অনেক হলো। আপনি একটু আগা দিকে আছেন। আদারটা যদি বাংলা পড়তে না পারি তো আপনাকে বলবো, যেগুলো বইয়ে বাংলা লেখা আছে বাবা, বড় বড় বাংলা বই পড়ে সব ধোয়া সাফ করে দিচ্ছি, কিন্তু কিছু মানুষ আবার ইংরেজির নকল করে বাংলা লেখে। এক জায়গায় জালসাতে গিয়েছিলাম, কোথায় কালকে তো ছিলাম হুগলিতে, তো হুগলি কালকে জালসাতে ছিলাম, তো একজন বাংলাতে লিখে দিয়েছেন, তো একটা মাস্টার বসে আছে পাশে, ওকে দিচ্ছি তো মাস্টারও পড়তে পারে না। কিছু লোক মনে করবে ঝাড়খণ্ডী বক্তা তাই বাংলা জানে না, তেমন লেন মাস্টার আপনি পড়েন, ও পারেন না। তাহলে মানুষ বুঝে গেল না আসলে এরা বাংলা জান না, এটা নয় যে লিখেছে ওই গুড ইংলিশ করে বাংলা লিখেছে। হযরতকে আগে ডাকলাম যে এক একটা না পারি তো আপনাকে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।